নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছে। উত্তরার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে রবিবার, চলো রবিবারে কি কি রান্না করি, কি কি খাওয়া দাওয়া করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর আজকে রবিবারে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ রবিবারে বিশেষ করে আমি শ্যুট করি না, যা রান্না বান্না করি সবাই মিলে ফ্যামিলির একসাথে থাকি। আর আজকে তো রবিবারে বাজার করে ওর বাবা ফিরেছে, আর অনেক দিন পরে বাড়িতে আজকে একটা বড় ইলিশ মাছ এনেছে। আর ইলিশ মাছের রেসিপিটা তোমাদের সাথে আমি কুকিং চ্যানেলে শেয়ার করে দেবো, এখানে আর করছি না। আর এদিকে দেখো সকালবেলা বানিয়ে নিয়েছি হচ্ছে আলুর ছেচকি। আর আজকে কি বলতো, আলুর দমটা করিনি, আজকে ভালো একটু সাদা সিম্পল আলু ছেচকি খাওয়া যাক, কারণ এত কিছু খাওয়া পরে হবে, তো এখনই একটা রিচ খাবার আর খাওয়াবো না। তো এদিকে দেখো মাছ এনেছে, মাছের সাথে একটা ডিমও পাওয়া গিয়েছে, মানে মাছ এখন কিনলেই ডিম পাওয়া যাচ্ছে। তো মাছের ডিমের বড়া করেছিলাম, সেটাও কুকিং চ্যানেলে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। হ্যাঁ, তো চলো মাছটাকে ধুয়ে নিয়েছি। এদিকে দেখো মাছগুলোকে কাটাও হয়ে গেছে। তো এখন এসেছি মাংসটাকে ম্যারিনেট করতে। আর তোমরা তো জানোই এখানে ইলিশ মাছ পাওয়া গেলে মাঝে মধ্যে পাওয়া যায়, তখন কিন্তু না নিলে তাহলে কিন্তু আর পাওয়া যাবে না। তো সেই অনুযায়ী ওর বাবাকে একটা নিয়ে চলে এসেছে। এবার পরে আর খাওয়া হলো কি না হলো সেটা আর দেখা যাবে না, কারণ ভীষণ পরিমাণে এখানে দাম। তো এত দামি মাছ তো খাওয়া যায় না সব সময়, একবারই মানে সপ্তাহে কিংবা মাসে বর্ষার সময় একবারই আনা হয়েছে। তো অনেক দিন পরে আমিও দেখলাম ইলিশ মাছ, ভীষণ ভালো লাগছিল ইলিশ মাছটা দেখতে, বেশ সাইজে বড়ও আছে। আর রান্না করেছিলাম, খেতেও কিন্তু ভীষণ স্বাদ, কোনো রকম গন্ধ নেই। এদিকে দেখতেই পাচ্ছ আমি মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। আর মাংসটাকে একটু ম্যারিনেট করে নিলে কি হয় বলো তো, রান্না করার সময় তাড়াতাড়ি করে রান্নাও হয়ে যায় আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। এখানে টক দইটা দিলে আরও একটু ভালো হতো, তবে টক দইটা সেইভাবে আর কি পাওয়া যায়নি আজকে সকালে তাড়াতাড়ি করে, তো সেই জন্যে। এদিকে তোমরা দেখতেই পেলে অনেকটা পরিমাণে আমি আদা রসুন বাটা করেছিলাম, তো সেটাকে রেখে দিলাম স্টোর করে, সারা সপ্তাহ আর কি অনেকটা কাজে লাগবে আদা রসুনটা। তো এদিকে দেখো করে নিয়েছি পেঁয়াজ কুচো। আর পেঁয়াজগুলো এবারে এত ছোট ছোট এনেছে, বর্ষা এখানে অত বড় পেঁয়াজগুলো সেই সময় পাওয়া যাচ্ছিল না বলে ওর বাবা এরকম ছোটো ছোটোগুলোই এনেছে। আর ছোটো ছোটোতে কিন্তু টেস্ট বেশি আসে, তবে কি বলতো কাটতে ছাড়াতে অনেকটা সময় লেগে যায়, ঝামেলাও লাগে। আর তবে কি করব, যা এনেছে সেই দিয়ে কিন্তু রান্নাবান্না করতেই হবে। এদিকে অফ ক্যামেরায় দেখো পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো আলুও কেটে নিয়েছি, আলু পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। আর মাংসটা তো ম্যারিনেট করেই দিয়েছি। তো মাংসটা ম্যারিনেট হতে হতে কিন্তু আমি এদিকে অনেক কাজ করে নিয়েছি। মাছের ডিমটা ছিল, সেটা পকোড়াটা বানিয়ে নিয়েছি। তারপরে অল্প একটু বড় বড় পিস সাইজের মাংস ছিল, সেগুলোকে কুচিয়ে ওদেরকে পকোড়া করে দিলাম। আর তারপরে ইলিশ মাছটা ওদিকে ভাজতে দিয়েছি, সেটা তোমরা অবশ্যই কুকিং চ্যানেলে পেয়ে যাবে। এদিকে দেখো আমি কিন্তু এখন কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পেঁয়াজটা। আর বড় গ্যাসটা কি বলতো, রান্না করলে অনেক সুবিধা হয়, তো সেই জন্য বড় গ্যাসটা চেঞ্জ করে নিলাম। আর ছোটো গ্যাসটা ওদিকে এটা ওটা ভাজাভুজি যেগুলো করার সেগুলো করতে থাকবো, সেগুলো তোমাদের সাথে এই লং ভিডিওটাই শেয়ার করছি না, সেগুলো কুকিং চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এদিকে দেখো মাংসটা কড়ার মধ্যে দিয়ে পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দিয়েছি মাংসটা। আর মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এদিকে দিয়ে দিলাম টমেটোটা। আর টমেটোটা কি বলতো অল্প করেই পেয়েছি, কারণ আগে একটা রেসিপি করেছি তাতে টমেটোটা লেগেছিল, তো ভাবছিলাম এতে দেবো, তারপরে আবার দেখলাম একটু ছিল, দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। আর 5 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে মাংস থেকে। আর ওই মাংসর জলেতেই কিন্তু মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করছি। আর আজকে করার অবস্থা এরকমই হয়েছে, কারণ আমি দুই দিকে আর কি চাপিয়েছি, এদিকে একটা আর ওদিকে একটা। তো ওদিকেও রান্না হচ্ছে এদিকেও রান্না হচ্ছে, তো দুদিকে খেয়াল রাখতে গিয়ে কড়াটা একটুখানি এদিক ওদিক হয়ে গেছে। এদিকে দেখো মাংসটা কি সুন্দর করে কষানো হয়ে গেছে। তো কষা মাংস খেতেই না আমাদের বাড়িতে সকলেই ভীষণ ভালোবাসে। এখন যদি দিতে শুরু করি তাহলে আর পাতে খাওয়ার সময় থাকবে না, তো সেই জন্য কী করলাম, একটু জল গরম করে ওদিকে দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি মাংসটা ফুটে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। বেলা এখন বেজে গিয়েছে ওরকম 1:30টার মতো, তো চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই। সবাইয়ের ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ সেই অনেকক্ষণ আগে মুড়ি খাওয়া হয়েছিল, তো সেই জন্যে। এদিকে দেখো মাংসটায় অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করছি।
আর তোমরা গ্যাসের অবস্থাটা দেখে বুঝতেই পারছো, কারণ দুদিকে কড়া চাপিয়ে না দুদিকে রান্না করতে অনেকটা আর কি গ্যাস এদিক ওদিক হয়ে যায়। এদিকে দেখো তোমরা মাংসটার কালারটা কতটা সুন্দর এসেছে। তো তোমরাও চলে এসো, জয়েন হয়ে নাও আজকে আমাদের সাথে, তোমাদেরও নিমন্ত্রণ। এদিকে মাংসটা বেশ কষা কষা টাইপের রান্না করে নিয়েছি। চলো সবাইকে খেতে দিয়ে দিই, তোমরাও চলে আসো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর বড় করলাম না, এখানেই শেষ করছি। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।